ওই যে ফার্নিচার যারা বিক্রি করে না তারা এখন একটা বিল মেরে দেয়। আমি এবার আন্ডার 15 ন্যাশনালস খেলতে গেছিলাম গাজিয়াবাদ ইউপিতে, আর এখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। কিরকম লাগছে? হ্যাঁ, আমার ভালো লাগছে। কম্পিটিশনটা কিরকম টাফ ছিল এবং তারপরে চ্যাম্পিয়ন সার্বিক বিষয়টা নিয়ে কি বলবো? টাফ আই ডোন্ট থিঙ্ক এত বেশি ছিল, কেন কি লাইক আমি 11-এ 10.5 পয়েন্ট স্কোর করেছি, লাইক ম্যাক্সিমাম সবগুলো গেমে জিতেছি। এখন পরবর্তী লক্ষ্য কি? আমার ফিউচার এম তো জিএম হওয়ার, লাইক জিএম টাইটেল ফর দ্য হোল নর্থ ইস্ট, আর মেয়েদের মধ্যেও WM টাইটেল আছে। আর কি কি গেম রয়েছে সামনে, সেখানে পার্টিসিপেট করবে? আর নেক্সট টুর্নামেন্ট হচ্ছে আমার ওমেন্স ন্যাশনালস আর আন্ডার 19 ন্যাশনালস। খুশি, আমাদের ত্রিপুরা রাজ্যের মান অনেক উঁচায় চলে গেল। আমাদের রাজ্যের সোনার মেয়ে আর্শিয়া দাস 41তম ন্যাশনাল যে সাব জুনিয়র খেলায় চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পেরেছে এবং খুব সুন্দর একটা ট্রফি আমাদের ত্রিপুরার জন্য নিয়ে আসলো। এবং আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আমাদের রাজ্যের জন্য প্রথম জিএম হিসেবে আমি আর্শিয়া দাসকে দেখতে চাই এবং এর জন্য সে অনেকখানি এগিয়ে গেছে এবং এই খেলার মাধ্যমে সে আজকে ওয়ার্ল্ড কাপও খেলার যোগ্যতা অর্জন করতে পারলো। সামনে এশিয়া কাপ বা কমনওয়েলথ কাপ সব প্রত্যেকটা খেলাতে সে আজকের যোগ্যতা অর্জন করে নিয়ে আসলো। আমি ওর প্রতি খুব কৃতজ্ঞ আমাদের ত্রিপুরা রাজ্যবাসীর তরফ থেকে, এবং আগামী দিন এরকম আর্শিয়া দাসের মতো যেন আরও প্লেয়ার আমরা দাবারও আরও পাই, সেদিকে আমার আশা থাকবে।